হঠাৎ করে কোনো প্ল্যানিং ছাড়াই রাত 10টার দিকে একটু বাইরে গেলাম। তো কোথায় গেলাম, কেন গেলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো আমাদের কিন্তু আজকে বাইরে যাওয়ার কোনো প্ল্যান ছিল না। প্ল্যান ছাড়াই হঠাৎ করে রাত 10টার দিকে বড় ভাগ্নি বলে উঠলো, চলো খালামণি সবাই মিলে বাইরে যাই, একটু ঘুরতে গেলে বাচ্চাদের ভালো লাগবে। তাই আর কোনো চিন্তা ভাবনা না করে পরিবারের সবাই মিলে আমরা 3 বোন, 3 বোনের বাচ্চা, বড় বোনের নাতি সহ এই তো সবাই মিলে ঝটপট রেডি হয়ে বাসা থেকে বের হয়ে পড়লাম। এখন আমরা রিক্সার জন্য অপেক্ষা করছি। তবে আজকের এই প্ল্যান ছাড়া ঘুরতে যাওয়াটাও কিন্তু বেশ আনন্দের ছিল। সবসময় তো প্ল্যান করে কোনো কিছু করা হয় না, মাঝে মাঝে প্ল্যান ছাড়াও কিছু কিছু করতে হয়। এতে করে বাচ্চাদের মনটাও বেশ ভালো হয়ে যায় এবং পরিবারের সবাই মিলে একসাথে কিছুটা সময় কাটানো যায়। এই তো আমরা রিক্সায় উঠে পড়েছি। আমরা যেহেতু পরিবারের সবাই এসেছি, অনেক মানুষ ছিলাম, তাই 3টা রিক্সা নিয়েছি। একটা রিক্সাতে হবে না, তবে রাতের বেলায় রিক্সা দিয়ে ঘুরতে আমার কাছে বেশ ভালো লাগে। এক এক করে আমাদের রিক্সাগুলো ছেড়ে দিয়েছে। এই তো আমরা এখন চলে এসেছি ফাস্ট ফুডের এখানে। আমরা যেহেতু লোকজন অনেক বেশি ছিলাম, তাই আমাদের একটা টেবিলে হবে না, তাই এক এক করে 3টা টেবিল একসাথে আমাদেরকে মিলিয়ে খুব ভালো করে মুছে পরিষ্কার করে দিয়েছে। আমরা এতক্ষণ অপেক্ষা করছিলাম যেন টেবিলগুলো তারা খুব ভালো করে সেট করে দেয়। তারপর আমাদের মেনু কার্ড দিয়েছে খাবারগুলো সিলেক্ট করার জন্য। কিন্তু এই তো দেখেন আমাদের পরিবারের সবচেয়ে স্পেশাল ও বড় সদস্য সেই মেনু কার্ড নিয়ে বসে পড়েছে দেখার জন্য। তার কাছ থেকে অনেক বুঝিয়ে সুঝিয়ে মেনু কার্ডটা আমরা নিয়ে একটু দেখতেছিলাম খাবারগুলো অর্ডার করার জন্য, কিন্তু সে আবারও মেনু কার্ডের উপরে এসে বসে পড়েছে। এরপর আমরা আবারও বুঝিয়ে সুঝিয়ে 3 বোন মিলে তার কাছ থেকে মেনু কার্ড নিয়ে খাবারগুলো অর্ডার করেছি। এখন আমরা খাবারের জন্য অপেক্ষা করছি। এই তো খাবারগুলো রেডি হতে হতে আমরা খাবারের জন্য অপেক্ষা করছিলাম। তখন দেখুন মাশাল্লাহ আমার জানটা, আমাদের 3 বোনের একটা মাত্র নাতি, সে কিন্তু খুবই আনন্দ করছে, মজা পাচ্ছে, খেলাধুলা করছে, সাথে কিন্তু তার ছোট মামাকে ভেঙাচ্ছে। তবে আর একটা মজার কথা কি জানেন, আমাদের জান, আমাদের নাতি কিন্তু খুব অসাধারণ ভাবে ভেঙাতে পারে। সে এত সুন্দর করে ভেঙায় যেটা দেখলে যে কেউ রেগে যাবে। তার মামারা তো রীতিমতো খুবই রেগে যায়, কিন্তু সেও তার মামাদেরকে রাগে খুব মজা পায়। তাই তার মামাদেরকে দেখিয়ে দেখে খুব সুন্দর করে তাদেরকে ভেঙায়, যাতে তারা খুব রেগে যায় এবং সে মামাদের রাগ দেখে খুব মজা পায়। আপনারা কিন্তু অবশ্যই আমাদের জান পাখি কলিজার নাতিটাকে দেখে মাশাল্লাহ বলতে বলবেন না। খাবারগুলো চলে এসেছে। এখানে আমরা অর্ডার করেছিলাম চিকেন মোমো, থাই স্যুপ, তারপরে সেট মেনু এবং সাথে ছিল বাচ্চাদের জন্য মিল্ক শেক, চিকেন শর্মা। ওরা আমাদেরকে এক এক করে সবগুলো খাবার দিচ্ছিল, তো আমরাও এক এক করে সবগুলো খাবার খেয়ে নিচ্ছিলাম। এখানে শুধু আমরা 3জন বড়রাই স্যুপটা খেয়েছি। স্যুপ কোনো বাচ্চারা খায়নি, কারণ ওদের তেমন একটা পছন্দ না। বাচ্চারা সেট মেনুটা খুব পছন্দ করে, তাই ওরা খুব মজা করে এটা খেয়েছে। সেট মেনুতে ছিল ফ্রাইড রাইস, চিকেন 2 পিস, তারপর ভেজিটেবল, সাথে ছিল শসা। এই তো এক এক করে সকলে খাবারগুলো খেয়ে নিচ্ছিল। তবে আমার এইসব ফাস্ট ফুডের কোনো খাবার কখনোই পছন্দ ছিল না, আজও পছন্দ না। শুধু আমি বাচ্চাদের খাওয়ানোর জন্য এবং পরিবারের সবাইকে নিয়ে একটু সুন্দর একটা মুহূর্ত কাটানোর জন্য সেখানে গিয়েছি। তবে আমার কাছে বেশ ভালো লাগে শাক সবজি ভর্তা ভাত, এগুলো হলে আমি বেশ ভালো করেই একটু খুব সহজেই স্বাচ্ছন্দ্য বোধ করে তৃপ্তি করে খেতে পারি। তবে এই খাবারগুলো আমার ছেলে মেয়ের সাথে ভাগ্নে ভাগ্নে নাতি সবাই কিন্তু বেশ আনন্দে নিয়ে তৃপ্তি করে খেয়েছে, ওদের বেশ পছন্দ। আমি যেহেতু এই সকল ফাস্ট ফুড জাতীয় খাবার খেতে পারি না বা আমার এই সকল খাবার পছন্দ না, তাই আমি শুধু একটু ফ্রাইড রাইস নিয়েছিলাম খাওয়ার জন্য, কিন্তু 1 চামচ খাওয়ার পর দেখি তাও আর খেতে পারছি না, তাই আমি আর সেট মেনু খাইনি। আমি স্যুপ খেয়েছি, মোমো খেয়েছি, শর্মা খেয়েছি। এই তো সকলের খাবারটা শেষ করে বিল পরিশোধ করে আমরা সেখান থেকে বের হয়ে আবার রিক্সার জন্য অপেক্ষা করছিলাম। রিক্সা নিয়ে এই তো বাসায় চলে আসলাম। আজকের এই আনন্দময় মুহূর্তটা সবসময় স্মরণীয় হয়ে থাকবে, কারণ বর্তমান সময়ে মানুষ এতটা ব্যস্ত হয়ে পড়ছে, তাই ফ্যামিলির সবাইকে নিয়ে তেমন একটা ঘুরতে যাওয়া হয় না, আমাদেরও তেমন একটা ঘুরতে যাওয়া হয় না। তাই আজকে হঠাৎ করে একটা বাচ্চাদেরকে সারপ্রাইজ দিয়ে একটু ঘুরতে নিয়ে গেলাম। এতে করে ওদের মনটাও বেশ ভালো হয়েছে এবং আমরা 3 বোন সপরিবার সবাই একসাথে সময় কাটাতে পেরে খুব ভালো লাগছে। এভাবে আপনাদের সকলেরই উচিত পরিবারের সবাইকে নিয়ে মাঝে মাঝে সুন্দর একটা মুহূর্ত কাটানো, কারণ মানুষের জীবনে টাকা পয়সা আসবে যাবে, কিন্তু কখনোই পরিবারের সাথে সুন্দর কাটানো মুহূর্তটা আর ফেরত আসবে না। একটা সময় আপনার টাকা পয়সা ঠিকই হবে, কিন্তু যে সময়টা চলে যাবে সেটা আর আসবে না, শুধু আফসোস হবে। তাই সময় থাকতে পরিবারকে সময় দিন, তাদেরকে নিয়ে একটু সময় কাটান, কারণ টাকা দিয়ে পৃথিবীর সবকিছু কেনা গেলেও ভাই বোন বা পরিবারের সাথে কাটানো সময়গুলো কখনোই কেনা যাবে না। তাই সময় থাকতে অবশ্যই ভাই বোন পরিবারের সাথে সুন্দর একটু মুহূর্ত কাটান, যাতে করে সেই সুন্দর মুহূর্তটা আপনার আজীবন স্মরণীয় হয়ে থাকে। আজকের ভিডিওটি এ পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।